বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি একটু ব্যস্ততার কারণে পার্সোনাল কাজে একটু ব্যস্ত ছিলাম আজকে, এজন্য একটু দেরি হয়ে গেল অ্যানালিসিস দিতে। আশা করি আপনারা অপেক্ষায় ছিলেন। অপেক্ষায় না থাকলেও অসুবিধা নাই, সামনে অপেক্ষা করার লোকজন বাড়বে ইনশাল্লাহ। এখন আসেন ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা দিই আপনাদেরকে। তো সব মিলে আলহামদুলিল্লাহ আজকে ইন্স্যুরেন্স কালকে যেভাবে বলছিলাম, যেভাবে আশা করছিলাম সেটাই করছে। আজকে বেসিক্যালি ইন্স্যুরেন্সের জন্য একটা অ্যাসিড টেস্টের মতো ছিল। আমি যে সাপোর্টটা দেখাইছি ওই সাপোর্টটাকে কনফার্ম করছে। ওই যে লোয়ার হাই দিয়ে যে সাপোর্টটা দেখাইছি ওইটাকে কনফার্ম করছে। এই যে মানে আজকে উঠে আসাটা দরকার ছিল, এবং আজকে যদি উঠে না আসতো এবং আজকে যদি এই সাপোর্ট ভাঙতো তাহলে হয়তো ইন্স্যুরেন্সও বড় কারেকশানের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো, এই আর কি। তো আমি আশাবাদী ছিলাম। আমি তো আসলে এই কয়টা জিনিস দেখে অ্যানালিসিস দিই না, যা আমি আপনাদের সাথে শেয়ার করছি আগে। এই জন্য আমি আশাবাদী থাকতে পারি আলহামদুলিল্লাহ। আমার অ্যানালিসিসের লেভেলটা যারা কোর্স করতেছে ওনারা আলহামদুলিল্লাহ মজা পাচ্ছে, বুঝতেছে। দেখেন আজকে ইন্স্যুরেন্স কী করলো। ইন্স্যুরেন্স আজকে একটা ফার্স্ট ক্লাস একটা ক্যান্ডেলগুলো, যেটাকে আমরা 3টা ক্যান্ডেল মিলিয়ে মর্নিং ডোজি স্টার বলতে পারি। দেখেন আগের দিন আমি বলছিলাম ইন্স্যুরেন্স এই সাপোর্ট পর্যন্ত আসতে পারে। তো ইন্স্যুরেন্স কী করলো, সেই সাপোর্টে এসে টাচ করে, এই যে কুজেনসেনের সাপোর্টে এসে টাচ করে উপরে উঠে গেছে। আবার করলো কি, বরাবর এই আমার সাপোর্টটাকে, এই রেজিস্ট্যান্সটাকে মেনটেন করলো, এই রেজিস্ট্যান্সের উপরে উঠে গেল এবং রেজিস্ট্যান্সটাকে কনফার্ম করলো। তো এগুলো এরকম বরাবর মিলবে ইনশাল্লাহ, মিলে যায়। আপনি যদি দিতে পারেন, বুঝতে পারেন, তাহলে তো মিলছে, এই জন্য ভালো লাগতেছে। এবং আমি জানি আমার অনেক ফলোয়ার আছে, আমার অনেক সাবস্ক্রাইবাররা আছেন, আমার গ্রুপ মেম্বাররা আছেন, যারা অনেকেই ইন্স্যুরেন্সে আছেন, অনেক আগে থেকেও আছেন। তো সেই জন্য আমি একটু চাপে থাকি, বা আমি একটু দায়িত্ব ফিল করি আর কি। আর আমি তো বলছি যে সবার আগে 1 নম্বরে ইন্স্যুরেন্স সবচেয়ে ভালো করবে, ইন্স্যুরেন্স সবার আগে মুভ করবে ইন্স্যুরেন্স। সেটা 6 মাস আগে থেকে প্রুভ হওয়া শুরু করছে, কিন্তু সাধারণ মানুষ এটা বুঝে নাই। সাধারণ পাবলিক এগুলো বুঝতে যায় না। বাজার খুব সুন্দরভাবে ডিল করছে। কিছু সেক্টর যেগুলো উঠতে পারবে না, আপনারা খেয়াল করে দেখেন যে এই সেক্টরগুলো আমি উঠতে পারবে না বলছি, ওগুলাই উঠতে পারতেছে না। এগুলো আমি অ্যানালিসিস বেসড বলছি, এগুলো আমার মনের কথা না। আমি বলছি ইন্স্যুরেন্স আর টেক্সটাইল কিছুটা সার্ভাইভ করতেছে, কিন্তু টেক্সটাইল আমার মনে হয়, আমি যেহেতু রেজিস্ট্যান্স দেখাই ফেলছি এবং সাপোর্ট দেখাই ফেলছি, দেখে শুনে দেওয়ার চেষ্টা করি, সুতরাং মনে হয় রেজিস্ট্যান্স ব্রেক করতে পারবে না। তো তাহলে আর কে থাকলো, ইন্স্যুরেন্স থাকলো। আর একটা ফিন্যান্সের কথা বলছি, ফিন্যান্স মনে হয় বড় ডাউন যাবে না, ফিন্যান্স আবার কামব্যাক করবে ইনশাল্লাহ, দেখা যাক। এই যে এখন দেখেন ইচিমুকুতে সাপোর্ট নিয়ে আজকে একটা মর্নিং ডোজি স্টার করছে এবং একটা রিভার্সাল সিগন্যাল দিছে। ক্যান্ডেলটাও রিভার্সাল, এই 3টা ক্যান্ডেলের প্যাটার্নটাও রিভার্সাল, হ্যাঁ, বা বুলিশ। তো সব মিলিয়ে আমরা আমাদের মন মতো একটা আজকে প্রাইস অ্যাকশন পেয়ে গেলাম। এই প্রাইস অ্যাকশনটা অনেককে অনেক স্বস্তি দিছে, আমাকেও দিছে, সেটা অবশ্যই বলবো। আমাকেও স্বস্তি দিছে, কারণ আমি এই ধরনের খারাপ বাজারে ইন্স্যুরেন্স ভালো করবে, বাজার খারাপ থাকলেও ইন্স্যুরেন্স ভালো করতে পারে, ইন্স্যুরেন্স ভালো করতে অসুবিধা নাই বলছি। এখন তো এটা একটা চ্যালেঞ্জিং ছিল, বা রিস্ক ছিল, বা ভয়ের কারণ ছিল অবশ্যই। তো সেটা ওকে হয়েছে আর কি। তো দেখা যাক, আজকের ওকে দিয়ে তো আর সব কিছু না, এরপরে আমরা দেখবো সামনে কি করে। তো আমি তো কাউকে সরাসরি ইন্স্যুরেন্স কিনেন এই নিয়ে অ্যাড দেওয়া এই দেওয়া এগুলো করি না, আপনারা জানেন। তা আপনারা ট্রেড করবেন, আপনারা যখন ট্রেড করবেন, যখন বিজনেস করবেন, যখন কারেকশান হলে আপনারা সেল দিয়ে দিবেন, আর কারেকশান না হলে আপনারা বাই করবেন। এগুলো আপনাদের নিজেদের, কেউ কাউকে বলবে না, বলার সুযোগ নাই।
বলার উচিত না। আপনার স্টক আপনি যেভাবে ইচ্ছা ট্রেড করবেন। এখন আসেন আমরা একটু দেখি পুরনো জিনিসটা আরেকবার দেখি, যেটা দিয়ে আমি সাপোর্ট দেখেছি। আমাকে এই সাপোর্টটা কখনো হতাশ করে নাই। এই সাপোর্টটা আমাকে ইন্স্যুরেন্সের রেগুলার বেসিসে আমাকে পজিটিভ অ্যানালিসিস দিছে। আমার এই সাপোর্টের এই অ্যানালিসিসটা, যেটা লোয়ার হাই দিয়ে আমি দেখাইছি, এই সাপোর্টটা আমাকে কখনোই ওই বঞ্চিত বা হতাশ করে নাই, আজকেও করে নাই। এটা আমি আমার গ্রুপে বলছি যে এই সাপোর্ট আমাকে হতাশ করে নাই, এবং দেখা গেলো কি হ্যাঁ সত্যি আজকেও করে নাই, এবং এই সাপোর্ট থেকেই ইন্স্যুরেন্স উঠে গেছে। লোয়ার হাই ধরে আমি যে সাপোর্টটা দেখাইছি, আগেও দেখাইছি আপনাদেরকে, আপনাদের মনে থাকার কথা, যখনই প্রয়োজন হয় তখন আমি এটা দিয়ে মাপ দিই। ওই কারেকশান দেখে যখন সবাই বিগড়াই যায়, সবাই ভয় পাই যায়, তখন আমি এটা দিয়ে দেখি। এটা দিয়ে দেখছি যতবার, প্রত্যেকবার এই সাপোর্টটা কনফার্ম হয়েছে। হ্যাঁ, এই যে এই পয়েন্ট। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব মিলাইয়ে আজকে দিনটা ইন্স্যুরেন্স হোল্ডারদের জন্য ভালো ছিল বলবো, এবং ইন্স্যুরেন্স ট্র্যাকে আসছে, এবং ইন্স্যুরেন্স মর্নিং ডোজি স্টার দিয়ে তার কামব্যাকের একটা সিগন্যাল দিল। কিন্তু এটা ইন্ডেক্স দিতে পারছে আমি বলতে পারতেছি না, বিশেষ করে ক্যান্ডেলটার জন্য। তার মানে কি, ইন্স্যুরেন্স আর ইন্ডেক্সের সম্পর্কটা নেগেটিভও হতে পারে। বাজার ভালো খারাপ হলেও ইন্স্যুরেন্স বাড়তে পারে অতীতের মতো, আবার বাজার ভালো হলে ইন্স্যুরেন্স কমতে পারে। তো এইটা বাজার বলবে, আপনারা বুঝে শুনে ট্রেড করবেন, কখনও ব্লেমিংয়ে যাবেন না। আপনাদের ব্লেম শোনার জন্য, ব্লেম নেওয়ার জন্য আমি ভিডিও দিই না। 60টার উপরে চার্ট ওকে হয়ে আপনারা দেখছেন। এছাড়া সেক্টরগুলোর অ্যানালিসিস দেখেন শুরু থেকে, কোনো অ্যানালিসিসে আমি ব্লেম নেওয়ার মতো অ্যানালিসিস দিই নাই, কাজ করি নাই। কিছু শেয়ার কারেকশান হবে, আবার যাবে, সেগুলো তো আসে, সেগুলো তো থাকবেই। টার্গেট দিছি, টার্গেটে যায় না বলি কি যাবে না এমন না, তো দেখতে তো পাচ্ছেন 3 মাস পরে কালকে দেখলাম যে রানার অটো টার্গেটের দিকে প্রায় কাছে পৌঁছে গেছে। তারপরে কালকে দেখলাম কি এনভয় টেক্সটাইল চলে যাচ্ছে ঠিক সময়ে। তো এগুলো তো আপনাদের সাথে শেয়ার করা, আপনাদেরকে দেয়া, আপনারা সার্চ দিলেই পাবেন। এখন আসেন আমি দু একটা কথা বলি ইন্স্যুরেন্সের, একটু খেয়াল করবেন কথাগুলো। এই যে ইন্স্যুরেন্স যেরকম টানা এতটুকু বাড়লো, এ ধরেন 30 থেকে বা 30-এর চেয়ে কম থেকে 28 থেকে 56 ডবল হয়ে গেল ইন্স্যুরেন্স, তার মুভমেন্টের সীমায় ডবল হয়ে গেল, যেখানে অন্য কোনো সেক্টর হইতে পারে নাই বা হয় নাই। সেটা কেন? এই ইন্স্যুরেন্স কীভাবে পারলো? অন্য সেক্টর তো পারে নাই, ইন্স্যুরেন্স কীভাবে পারলো? ইন্স্যুরেন্স পারলো এইভাবে, এই যে ছোট ছোট কারেকশানগুলো হয়েছে, এই যে কারেকশানগুলো দেখছেন, এই যেগুলো দেখলে পাবলিক ভয় পেয়ে গেছে, এই যে কারেকশানগুলো দেখছেন, এটাই ইন্স্যুরেন্সের এতটুকু উঠে আসার টানা 1 নম্বর সাপোর্ট বা 1 নম্বর শক্তি, 1 নম্বর মেজারমেন্ট, 1 নম্বর পলিসি। আপনারা কারেকশান দেখে ভয় পাই যায় না, আমি ভয় পাই না। তা আমি ভয় পাই না কেন? আমি দেখি যে এখানে কারেকশানটা মানে রেকটিফিকেশান, সেই কারেকশানের মাধ্যমে তার যেহেতু লম্বা পথ যাত্রা, সে পথে পথে বিরতি নিচ্ছে, পথে পথে ফুয়েল নিচ্ছে। এই যে ফুয়েল কোথায় কোথায় নিচ্ছে দেখেন, এই ফুয়েল নিচ্ছে এখানে, অনেক দূর যেতে হবে, এইখানে ফুয়েল নিচ্ছে। এখন আমি 50 পার হয়ে যাওয়ার পরে আমি আর আপনাদেরকে ওগুলো বলতেছি না বিমানের ওইটা, কারণ সে এখন অন্য গন্তব্যে আছে, নতুন টার্গেট আছে। এই ফুয়েল নিছে এখানে, হ্যাঁ এই ফুয়েল নিছে এখানে, এই ফুয়েলগুলো নিছে বলেই ইন্স্যুরেন্স টানা এতটুকু যাচ্ছে। এটা কিন্তু টানাই যাওয়া, অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন বলতে পারেন আপনি, অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে যাচ্ছে, এটা বলতে পারেন। আমি বলতেছি ফুয়েল আর কি। বাট এই যে ছোট ছোট কারেকশানগুলো হয়েছে, এগুলো হয়েছে ভালোর জন্য, সামনে যাওয়ার জন্য। এই যে আমি ইন্স্যুরেন্সের একবার বলছি 52, এখন বলতেছি 58 পরে বলতেছি এখন 62। তো এটা কেন বলতেছি?
কেন বলি না যে ইন্স্যুরেন্সের টার্গেট মিট, ইন্স্যুরেন্স সেল দেওয়া ভালো হবে, থাকা ঠিক হবে না, ইন্স্যুরেন্স আর উঠতে পারবে না, কেন এইটা বলতেছি না? কিন্তু আমি তো এই রেজিস্ট্যান্স দেখাই দিছি কার, টেক্সটাইলের, ইঞ্জিনিয়ারিংয়ের, আইটির, হ্যাঁ, তো এগুলো তো রেজিস্ট্যান্স দেখাই দিছি, কিন্তু ইন্স্যুরেন্সের কেন দেখাচ্ছি না? এটা হচ্ছে অ্যানালিসিস, এটাই হচ্ছে অ্যানালিসিসের ভার, অ্যানালিসিসের রহস্য। ইন্স্যুরেন্স এই কারেকশানগুলো ইন্স্যুরেন্সকে স্ট্রেংথ দিছে এই লম্বা টানা র্যালি করার। এগুলো অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন ধরতে পারেন, আবার এগুলোর মাধ্যমে ভোলাটিলিটি, মোমেন্টাম, মুভিং অ্যাভারেজকে ওকে করা হয়েছে ধরতে পারেন। অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন আপনি ধরতে পারেন। আমি অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশনের চেয়ে আমি বেশি মনে করি এগুলোর মাধ্যমে ভোলাটিলিটি, মোমেন্টাম এবং মুভিং অ্যাভারেজকে ওকে করে নিয়ে আগাইছে, এবং ওকে করে নিতে পারছে বলেই এই টানা লম্বা র্যালিটা সম্ভব হয়েছে। এই কত থেকে দেখেন, 27 থেকে 58, এগুলো সবগুলো অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন বলেন, আমি কিন্তু বলি অন্য কারণ, আমি বলি যে টেকনিক্যাল কারণ। অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশনও অবশ্যই টেকনিক্যাল কারণ, বাট আমি বলি যে ভোলাটিলিটি, মোমেন্টাম, মুভিং অ্যাভারেজের পারফেকশন এবং অ্যাডজাস্টমেন্ট করে ইন্স্যুরেন্স আসতেছে, ফার্স্ট ক্লাসভাবে আগাচ্ছে। এখনও বলা যাচ্ছে না যে ইন্স্যুরেন্স 62 পরে যাবে না, আমি জাস্ট বলে রাখলাম। এখনও বলা যাচ্ছে না যে ইন্স্যুরেন্স 62 পরে যাবে না, এটা এখনও বলা যাচ্ছে না। আপনারা শুধু মাথায় রাখবেন, ইন্স্যুরেন্স 72 যাবে না এটাও এখনও বলা যাচ্ছে না। ব্যাপারটা হলো এমন। আবার কারণ কি, এখানে তো একটা সিফনি প্যাটার্ন ছিল যেগুলো আমি দেখাইছি, আজকে না দেখাই। এখন আমি ইন্স্যুরেন্সের যারা শর্ট টার্মে একটা রেজিস্ট্যান্স দেখায়, হ্যাঁ, শর্ট টার্মে একটা রেজিস্ট্যান্স দেখায় বলছে ইন্স্যুরেন্সের টার্গেট মিট এইখান থেকে, তাদের জন্য আমি দেখাচ্ছি আজকের অরিজিনাল ইন্স্যুরেন্সের মেজারমেন্টটা। মানে ইন্স্যুরেন্সের পারফেক্ট যেটা, এটা ছিল পার্শিয়াল, এটা হয় নাই বা হয় না বা ভুল এটা বলা যাবে না, এটা ছিল পার্শিয়াল। আমি জানতাম যে এটা ধোপে টিকবে না বা এটা ওকে হবে না। আজকে আমি আপনাদের সাথে অরিজিনালটা মাপ দিব, মাপ দিয়ে আমার অ্যানালাইসিসটা শেষ করব। এই সাপোর্টগুলো আমাকে একবারও ঠকাই নাই, প্রতিবার দেখেন সাপোর্টগুলো আমাকে ওকে করছে, যেটা লোয়ার হাই দিয়ে। কিন্তু এই সাপোর্টটা আপনাদেরকে কেউ দেখাইতে পারে নাই, দেখাতে পারার কথাও না। অবশ্য কেউ ওইভাবে ইন্স্যুরেন্স নিয়ে আসে এটাও আমি জানি না আছে কি না। এখন আসেন, আমি এই মেজারমেন্টটা দিয়ে আজকের ইন্স্যুরেন্স নিয়ে আলোচনাটা শেষ করব। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আসলে আগামী দিনের উপর নির্ভর করবে। আগামী দিন যদি ইন্স্যুরেন্স পজিটিভ থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা ইন্স্যুরেন্সে 62 এমনকি 72 যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে পারেন। এই মেজারমেন্টটা আমি দিচ্ছি, এইটা হচ্ছে সম্পূর্ণ একটা পারফেক্ট মেজারমেন্ট, এই ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে পুরা মুভমেন্টটাকে কাভার করে। এবং এই সিহর্স মেজারমেন্ট দিয়ে ইন্স্যুরেন্সের টার্গেট কত, 72 লেভেল, এই যে 72 লেভেল এটা। এখন ইন্স্যুরেন্স এখানে যাবে কি না ইন্স্যুরেন্স জানে, আমি মাপ দিচ্ছি গ্রামার অনুযায়ী, প্যাটার্ন অনুযায়ী, কথাটা বোঝার চেষ্টা করবেন। আমি মাপ দিচ্ছি গ্রামার অনুযায়ী, প্যাটার্ন অনুযায়ী, দেখা যাক কি হয়, আরও বেশিও যেতে পারে। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এটাই হলো ইন্স্যুরেন্সের নতুন অরিজিনাল বেসিক প্যাটার্ন, সিহর্স প্যাটার্ন দিয়ে ইন্স্যুরেন্সের মাপ। এবং এই প্যাটার্নটা খুব সুন্দরভাবে প্যাটার্নটাকে কমপ্লাই করছে মেজারমেন্টগত দিক থেকে। এই জন্য আমি খুব সারপ্রাইজড এবং এই জন্য আমি কিছুটা হলেও আশাবাদী। তবে আমি এখন 62 কথা বলতেছি, আপনারা 62 ব্যাপারে চিন্তা করবেন। যদি রবিবারে পজিটিভ থাকে ইনশাল্লাহ তখন আশা করতে পারবেন, রবিবারে ইন্স্যুরেন্স পজিটিভ থাকলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।